অভিশপ্ত ছায়া। রাত তখন গভীর। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসে ভেসে আসছে এক ধরনের ঠান্ডা গন্ধ। গ্রামের প্রান্তে পুরনো এক ভাঙা বাড়ি, যেটাকে সবাই কালো বাড়ি বলে ডাকে। কেউ সেখানে যায় না, এমনকি দিনের আলোতেও না। কিন্তু আজ রাতে রতন সাহস করেছিল। বন্ধুরা বাজি ধরেছিল, তুই যদি ওই বাড়ির ভেতর গিয়ে একটা ছবি তুলে আনতে পারিস, তবেই আমরা তোর সাহস মানব। রতন হাতে মোবাইল নিয়ে দরজার সামনে দাঁড়াল। দরজাটা আধ খোলা। ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই হালকা কাঁপুনি ধরল শরীরে। দেয়ালগুলো যেন ফিসফিস করছে, কোথাও পানি পড়া টপ শব্দ। হঠাৎ তার চোখে পড়ল একটা সাদা পোশাক পরা মেয়ে, পেছন ফিরে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, নিঃশব্দে নড়ছে। রতন কাঁপা গলায় বলল, কে? কে আছেন? কোনো উত্তর নেই। শুধু বাতাসটা যেন ভারী হয়ে উঠল। রতন মোবাইল তুলে ছবি তুলল। ফ্ল্যাশের আলোয় মেয়েটা হালকা নড়ল। আর পরের মুহূর্তে সে ঘুরে দাঁড়াল। চোখ নেই, মুখ নেই, শুধু এক কালো ফাঁকা গহ্বর, যেখান থেকে যেন অন্ধকার ঢেলে পড়ছে চারপাশে। রতনের চিৎকার কেউ শুনতে পায়নি। পরদিন সকালে লোকজন কালো বাড়ি সামনে তার মোবাইলটা পেল। স্ক্রিনে তখনও সেই ছবিটা। সাদা পোশাকের মেয়েটি পেছন ফিরে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার পেছনে আরেকজনও দেখা যায়। যেন কেউ ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। তবে সেই মুখটা এখনও কেউ চিনে উঠতে পারেনি।